সবার প্রথম আজকে মকর রাশির উদ্দেশ্যে বলবো, আগামী বছর তো সাড়ে সাতি শেষ হয়ে যাবে। আর তো কয়েকটা মাস বাকি। আগামী বছর সাড়ে সাতি শেষ হবে। নিজের চরিত্রকে এখন থেকে এমনভাবে তৈরি করে ফেলুন যেন আগামীতে কোনো দিন আফসোস না করতে হয়। এই সাড়ে সাতি চলাকালীন মকর রাশি জীবনে যা যা বাস্তব দেখেছে, আশা করছি অনেক কিছু থেকেই শিক্ষা লাভ করেছে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি। মকর রাশির মধ্যে একটা জিনিস খুব লক্ষণীয় ছিল, সেটা হচ্ছে নেকলেন্সি। যাকে তাকে বিশ্বাস করেছে, এমন কিছু কিছু কাজ করেছে যেখানে উচিত হয়নি সেই কাজগুলো করার, যার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনভাবে শিকলের বাঁধনে আবদ্ধ হয়েছে মকর রাশি যে মাটিতে হয়তো নাক দিচ্ছে যে জীবনে ওই কাজ করবে না যে কাউকে বিশ্বাস করা। বিশ্বাস বলে জীবনে এরকম নাম হয়তো বর্তমানে মকর রাশির কাছ থেকে উঠে গেছে। আতিথেয়তা জিনিসটা হয়তো মনের থেকে একদম সারা জীবনের মতন উঠে গেছে। বন্ধুবান্ধব জিনিসটা হয়তো মন থেকে একেবারে সারা জীবনের মতন উঠে গেছে। সমাজে কী তার অস্তিত্ব সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে এই মকর রাশি। মান সম্মান রাস্তাতে মিশে গেছে। নিচুতলার লোকগুলোর কাছে হেয়র পাত্র, আর উঁচুতলার লোক যাদের সাথে মিশত তারা এখন জীবন থেকে বহু দূর। হয়তো তাদের সাথে কোনো খোঁজখবর যোগাযোগ বলে আর কিছু নেই জীবনে। আর যোগাযোগ করবে বলে হয়তো মোবাইলের নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে এতদিনে। এতটাই জীবনে আঘাত পেয়েছে মকর রাশি যেটা বলার মতন ভাষা নেই। যাদেরকে একদিন সে আপন মনে করতো, সেই আপন আজকে অনেক দূরে চলে গেছে। বন্ধুবান্ধবদের ফোন করবে, আত্মীয় স্বজনদের ফোন করবে, মনের মধ্যে ভয় ভীতি। আত্মীয় স্বজনরা হয়তো ভাবছে ফোন করলেই তো টাকা পয়সা চাইবে, এই তো ফোন করলেই হয়তো কোনো সাহায্য চাইবে, যার জন্য সম্পর্ক চলে গেছে একদম 100 মাইল দূর। যাদের সাথে মিশেছে তারাই ধোঁকা দিয়েছে। এমন কেউ বাদ রাখেনি মকর রাশিকে ব্যবহার করতে, সে জীবনে যেভাবেই হোক। মাঝে মধ্যে এতটাই রাগ ওঠে এই রাশিটার উপর যে দেখতে পাচ্ছে যে তাকে ব্যবহার করছে, তাও ওখানটাতেই পড়ে আছে। বুঝতে পারছে তার সাথে ছলনা হচ্ছে, আবার তাও সেই ওখানটাতেই পড়ে রয়েছে। আর যখন চোখ খুলছে তখন দেখছে সব কিছু নিয়ে চলে গেছে। পার্টনারশিপে ব্যবসা করছে তো পার্টনার দিয়ে দিল ধোঁকা, সব কিছু নিয়ে চলে গেল। যার সাথে সংসার করছে সেও ছেড়ে দিয়ে চলে গেল। আবার কারো ব্যবসা কেড়ে নিল ছলনার পদ্ধতিতে, আবার কারো জমি জায়গা দখলও করে নিল। এমন একটা সিচুয়েশন তৈরি করলো যে জমি বিক্রি করতে বাধ্য। জমি বিক্রি করবে না, তাও বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই সমস্ত কিছু মকর রাশির জীবনে ঘটেছে। অন্তরে অন্তরে ভিতরে শুধু চোখের জল ফেলে গেছে। আর উপরে যে বিশ্ববিধাতা রয়েছে, সৃষ্টিকর্তা, তার উপর সব ছেড়ে দিয়েছে। হে ঈশ্বর, এই বিশ্ব পৃথিবী সব কিছু তুমিই তৈরি করেছো। তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই। আমার যারা ক্ষতি করেছে আমি তাদেরও ক্ষতি করতে পারবো না, কারণ তাদের সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। এই লড়াই যদি সম্ভব হয় তুমি আমার পক্ষ থেকে করো। এই যে কথাগুলো আজকে তুলে ধরলাম, এটা মকর রাশির জীবনের কথা, বাস্তব কথা, একদম বাস্তব কথা তুলে ধরলাম। এই অবস্থাতেই মকর রাশি বিগত দিনে ছিল। এই জিনিসগুলো প্রতিনিয়ত হয়ে আসছিল মকর রাশির জীবনে যেদিন থেকে সাড়ে সাতি শুরু হয়েছে। আজকে কিছু কিছু জিনিস বলবো মকর রাশিকে, যে আপনাদের ভুল জিনিসগুলো কি কি ছিল। সবার প্রথম হচ্ছে যে আপনারা অতি সহজে লোককে বিশ্বাস করে ফেলেন। যাকে তাকে বিশ্বাস করেছেন, যে চোর তাকেও বিশ্বাস করেছেন, যে ডাকাত তাকেও বিশ্বাস করেছেন। আপনি দেখতে পাচ্ছেন সে চোর ডাকাত, তাকে বিশ্বাস করা উচিত না, তাও বিশ্বাস করেছেন। আপনাদের এটাই সবথেকে বড় ভুল। এবার বিশ্বাস জিনিসটাকে জীবন থেকে একদম সারা জীবনের মতন উঠিয়ে ফেলবেন। যদি বিশ্বাস করেন তো নিজেকে বিশ্বাস করবেন, আর বিশ্বাস করবেন ঈশ্বরকে, তা বাদে আর কাউকে বিশ্বাস করবেন না। আপনার কেউ আপন নাই এই জগতে। যদি আপন হয় তো সে হচ্ছে আপনি নিজে স্বয়ং। নিজেকে ভালো করে দেখুন, নিজেকে ভালো করে চিনুন, সংশোধন করুন। বিগত দিনে আপনি যে ভুল কাজগুলো করেছেন, সেই ভুল কাজগুলো যেন আগামীতে না করতে হয় আপনাকে। আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন। শনিদেবের প্রিয় রাশি হচ্ছে মকর রাশি। শনি হচ্ছে সর্বে সর্বাই মকর রাশির। শনি কী চাচ্ছে আপনার কাছ থেকে? শনি চাচ্ছে আপনার কাছ থেকে ডিসিপ্লিন, চাচ্ছে আপনার কাছ থেকে কর্ম। শনি আপনাকে শিক্ষা দিয়েছে, আপনাকে শিক্ষিত করেছে। এই সময়কালে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আপনাকে, যে কে আপনার ভালো, কে আপনার আপন, কে আপনার পর, কিভাবে মিশতে হবে, কিভাবে চলতে হবে, সব কিছুকে বুঝিয়েছে শনি। শনি কোনো সময় অন্যায় করে না, শনি সবসময় ন্যায় করে। মকর রাশির মধ্যে একটা ভালো দিক কী, মকর রাশি কারোর সাথে অন্যায় করে না, অন্যায় জিনিসটা করতে চায় না। যদি অন্যায় করে ফেলে বা নিজের দ্বারা কোনো যদি অন্যায় হয়ে যায়, সেটা কিন্তু এরা স্বীকার করে যে হ্যাঁ আমি অন্যায় করেছি,
এর জন্যই অত্যন্ত প্রিয় শনিদেবের কাছে। কালপুরুষ চক্র হচ্ছে মকর রাশি দশম ঘর, অর্থাৎ কর্মের ঘর। কর্ম যদি থেমে যায় তাহলে গোটা পৃথিবীই তো থেমে যাবে। আর ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব হচ্ছে মকর রাশির অধিপতি, যার জন্য মকর রাশির উপর শনির প্রভাব সব থেকে বেশি থাকে। 2017 সালের 26শে জানুয়ারি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছিল মকর রাশির। সেই সময় শনিদেব দ্বাদশে অবস্থান করছিল। এই দ্বাদশপতি শনির অবস্থান যথেষ্ট ভালো ছিল না মকর রাশির জন্য। দ্বাদশ ঘরে শনির অবস্থান এবং তার যে প্রভাব, জীবনে অনেক কিছু পরিবর্তন হতে শুরু করলো মকর রাশির। এবার সমস্ত কিছু আস্তে আস্তে জীবনে ঘটতে শুরু করলো। আপনার আত্মীয় স্বজনদের চেহারা আপনার সামনে প্রকাশ পেতে শুরু করলো। যাদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল তাদের আসল চেহারা এবার সামনে আসতে থাকলো। তার সাথে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হতে থাকলো। বাড়ল চিন্তা, ভয়, টেনশন, অস্থিরতা হতে থাকলো মনের মধ্যে। পিতার সাথে সম্পর্ক খারাপ, মানে খারাপের উপর খারাপ। খরচের বৃদ্ধি যথেষ্ট হতে থাকলো। আয়ের থেকে ব্যয় বেশি হতে থাকলো এই সময় মাথার উপর ঋণের চাপ বাড়তে থাকলো। জীবনে একাধিক ভুল নির্ণয় এবং সমাজের লোক আপনাকে বদনাম করার জন্য লাগাতার চেষ্টা করতে থাকলো। কোনো কাজ করতে গেলে ভাগ্য সাথ দিচ্ছিল না সেই সময়, যখন এই সাড়ে সাতি শুরু হয়েছিল। তারপর 2020 সাল সাড়ে সাতির মধ্যম চরণ শুরু হলো মকর রাশির। এ সময় গোটা পৃথিবীর বুকে অন্ধকার হয়ে গেল। করোনার মতন ভয়াবহ মহামারী আসলো। এ সময় মকর রাশি অনেক কিছু হারালো জীবনে। ব্যবসা বাণিজ্য হারালো, টাকা পয়সা সব মাটির সাথে মিশে গেল। একটা বিশাল পরিবর্তন মকর রাশির মধ্যে হলো। শুধু চারিদিক ফাঁকা আর ফাঁকা, কেউ পাশে দাঁড়ানোর মতো নাই সেই সময়। তার সাথে সব কিছুই পরিবর্তন হলো। কারো চাকরি চলে গেল, যেই কর্ম করতো সেই কর্ম পরিবর্তন হয়ে গেল। কর্মক্ষেত্রে বদনামের কারণে চাকরি চলে গেল। আবার কেউ 2 নম্বরই পথে ব্যবসা ক্ষেত্রে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিল, যেন সারা জীবনেও মতন যেন না উঠতে পারে। পরিবারের মধ্যে চলে আসলো চরম অশান্তি। ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হলো। নিজের সম্পত্তি বা নিজের করা জিনিস থেকে বঞ্চিত হওয়া, দাম্পত্য জীবন খারাপ হওয়া, জীবনসাথী ছেড়ে দেওয়া, মিথ্যা আরোপ দেওয়া। একটা টাকার জন্য মনের মধ্যে খুব কষ্ট পেয়েছে। কেউ পাশে দাঁড়ানোর মতন নাই, যে এত বড় বিপদ কেউ পাশে এসে দাঁড়াবে। বন্ধু বলে কেউ নাই, আত্মীয় বলে কেউ নাই। ব্যবসার সমস্ত কিছু জানা, কিন্তু ব্যবসার পুঁজি নাই। এই 2020 থেকে 2022-এর মধ্যে ভয়াবহ দৃশ্য এই মকর রাশি দেখেছে, এবং বাস্তবে যে কি নিজের পরিচয় সেটা সম্পূর্ণভাবে হারে হারে টের পেয়েছে মকর রাশি। তাহলে এই যে সময়কালটা পার হলো 2017 থেকে 2022-এর মধ্যে, সম্পূর্ণভাবে মকর রাশির জীবন পাল্টে গেল। সমাজের কাছে নিজের পরিচয়টা আসলভাবে জানতে পারলো এবং সমাজকে চিনতেও পারলো। যার কোনো ক্ষমতাই নাই, চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল না যাদের, মকর রাশি তাদের কাছে শুদ্ধা বেইজ্জত হয়েছে এই সময়কালে। শনি বাবা একদম হারে হারে টের পাইয়েছে এই মকর রাশিকে 2017 থেকে 2022 পর্যন্ত। বুঝিয়েছে যে তোমার কি অকাত আছে সমাজে, তোমাকে কিভাবে লোকে লুটেপুটে খেয়েছে, তুমি কার জন্য লড়েছো, কার জন্য ভালো চিন্তা করেছো। তুমি যাদের জন্য লড়াই করেছো, যাদের জন্য ভালো চিন্তা করেছো, তারাই তোমার সর্বস্ব নিয়েছে। যাদেরকে তুমি আপন ভেবেছো তারাই তোমাকে লাথি মেরেছে। কিন্তু এবার শুরু হয়ে গেছে শনিদেবের 3য় চরণ, আর এইখান থেকেই আস্তে আস্তে আসল খেলা শুরু হয়েছে। 3য় চরণ যখন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করলো, নিজের ত্রিকোণের রাশি এই কুম্ভ রাশি, তখন থেকে মকর রাশির আস্তে আস্তে আসল পরিবর্তন হওয়া শুরু করলো। এবার জীবন আস্তে আস্তে গুছানোর দিকে এগোচ্ছে। যে ভুল কাজগুলো করেছিল সেই কাজগুলোতে মাটিতে নাক ঠেকিয়েছে যে কোনোদিনও সেই কাজ করবে না। নিজের কাজের প্রতি আরও বিশ্বস্ত হতে শুরু করলো। মনের মধ্যে একটা কনফিডেন্ট জন্মালো নিজের কর্মের প্রতি। সমাজে যে একটা মান সম্মান, সমাজে একটা যে চেহারা, যেগুলো বিলুপ্ত হয়ে গেছিলো, সেগুলো আস্তে আস্তে ফিরতে শুরু করেছে। যারা জীবনে আসল দৃশ্য দেখিয়েছিল, সেই আত্মীয় স্বজন, সেই বন্ধু বান্ধব, তাদের থেকে নিজেকে সরিয়ে রেখে নিজেকে কাজের প্রতি ইমানদার হয়ে এগোতে শুরু করলো। তবে তাদের কিন্তু এখনও ভুলেনি মকর রাশি। মকর রাশি একদম বুঝে গেছে যে পৃথিবী আসলে কী। শনি বাবা একবারে মেরে মেরে বুঝিয়ে দিয়েছে যে পৃথিবীতে থাকতে গেলে তোমাকে কিভাবে চলতে হবে। শনিদেবের এই 2য় স্থানে অবস্থান মকর রাশির জন্য অনেক কিছুই এবার নিয়ে আসতে যাচ্ছে সর্বশেষ কয়েক মাসে। যারা এই 2017 থেকে আপনাকে সব দিক থেকে ঠকিয়েছে, অপমান করেছে, বেইজ্জত করেছে সবার সামনে, আপনাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, তাদের চোখে এবার আপনি মহাপুরুষ হতে যাচ্ছেন। আর এটা করাবে শনি বাবা, কারণ শনি বাবার সব থেকে প্রিয় রাশি হচ্ছে এই মকর। আপনার সাথে দেখা করার জন্য, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লাইন দিবে। এই জিনিসটা ঘটবে মকর রাশির জীবনে একদম 100%। এবং এটাও ঘটবে যে মকর রাশি তাদের সাথে সম্পর্কও তৈরি করবে এবং তাদেরকে বুঝিয়ে দিবে যে মানুষ যখন বিপদের সময় পড়ে তখন
তাকে ছেড়ে যেতে হয় না। তা বলে এটাও না যে ওদের খারাপ সময়ে আপনি আবার মকর রাশি আবার সাহায্যের হাত বাড়াবে। আর এর শুরুয়াত হয়ে গেছে এবং এটা চলবে আপ টু 2028-29 সাল পর্যন্ত। আর আপনার ব্যবসা যারা কেড়ে নিয়েছিল, ছলচাতুরি করে আপনাকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল, শনি বাবা সবই দেখেছে। এই শনি আপনাকে আবার সেই ব্যবসাতেই ফিরিয়ে নিয়ে আসবে। যারা কর্মক্ষেত্রে অপমান করে কর্ম কেড়ে নিয়েছিল, এই শনি আবার আপনার কর্ম ফিরিয়ে দিবে। তবে মকর রাশি এটাও শুনে রেখো, দিল দরিয়া ভালোবাসা সব কিছু নিজের জন্যই রাখো। কারণ মকর রাশি মনের দিক থেকে খুব ভালো হয়, যদি ভালোবেসে ফেলে তো নিজের জীবন দিতেও রাজি। এই রকম স্বভাবের হয় মকর রাশি। এই জিনিস থেকে দূরে থাকতে হবে। এই যে জীবনে একটা আমূল পরিবর্তন হতে যাচ্ছে, এটাই কিন্তু সবথেকে বড় শিক্ষা। যদি আবার পুরাতন পথে যান তাহলে আবার শনি বাবা সব কেড়ে নেবে। 2017 থেকে ঋণের বোঝা যে আস্তে আস্তে বেড়েছিল, সেই ঋণের বোঝাও এবার আস্তে আস্তে নামতে শুরু করবে। এবার এই শেষ কয়েক মাসের মধ্যে এই সমস্ত জিনিস ঘটতে থাকবে মকর রাশির জীবনে। মকর রাশির জীবনে আরও ভালো পরিবর্তন হবে যেগুলো ঘটেছিল এর আগে। কেউ সম্পত্তি থেকে বেদখল হয়েছে, বেদখল হয়ে ভাড়া বাড়িতে উঠেছে, নিজের বাড়িঘর চলে গেছে, এই সমস্তগুলো আবার ফিরে আসবে। এটা রূপকথার গল্প বলছি না, এগুলো ঘটবে। আর এগুলো শনি বাবা সব রিটার্ন করবে। কারণ শনির প্রিয় খুব রাশি হচ্ছে এই মকর রাশি। এই মকর রাশির পিছনে যে শত্রুগুলো লেগেছিল, এরাও শান্তি পাবে না, এটাও ঠিক। যারা বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছিল, যারা মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে এই মকর রাশির, তাদের শনিদেবের প্রহার পড়বে, মার পড়বে শনিদেবের। শনিদেব মকর রাশিকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে আমরা গরম চা ফু দিয়ে খাই, এখন মকর রাশি ঠান্ডা জলে ফু দিয়ে খাচ্ছে। অর্থাৎ বিশ্বাস বলে জিনিসটা মকর রাশির মধ্যে একদম অনেক দূরে চলে গেছে। মকর রাশি একসময় পয়সাকে পয়সা মনে করেনি, বিশ্বাস করে যাকে পয়সা দিয়েছে সেই পয়সাও লুট হয়ে গেছে। তো এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পয়সার হিসাব রাখতে শুরু করেছে মকর রাশি এবং নিজের জীবনটাকেও হিসাবের মধ্যে নিয়ে চলে এসছে। যে পয়সা না থাকলে সমাজে কি পরিণত হয় এটা ভালো মতন করে বুঝে গেছে মকর রাশি। সেরকম ব্যবসা ক্ষেত্রে যে কোথায় পয়সা ইনভেস্ট করতে হবে, কোথা থেকে পয়সা দিয়ে পয়সা আবার ফিরে আসবে, এগুলো গুড় জ্ঞান লাভ করেছে এই মকর রাশি। আর এই যথেষ্ট জ্ঞান দিয়েছে শনিদেব। বর্তমানে যে দ্বিতীয় ঘরে বসে রয়েছে তার সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরটি হচ্ছে কি গভীর জ্ঞান, অর্থাৎ শনি এই সময় যথেষ্ট গভীর জ্ঞান দিয়ে দিয়েছে এই মকর রাশিকে। যে সুখ শান্তিগুলো জীবন থেকে চলে গেছিলো, হারিয়ে গেছিলো, সেই সুখ শান্তিগুলো আবার ফিরে আসবে। মায়ের সুখ, দাম্পত্য সুখ, সন্তানের সুখ, এগুলো আবার রিটার্ন আসবে মকর রাশির জীবনে। তবে বন্ধু বান্ধবদের ব্যাপারে যারা অসহযোগিতা করেছিল মকর রাশিকে, এই মকর রাশি তাদের উপযুক্ত জবাব দিবে। মেরেও দিবে না, অপমান করেও দিবে না। ওই বন্ধু বান্ধবগুলো নিজে থেকেই বুঝতে পারবে যে তারা কাজ সঠিক করেনি, ভালো কাজ করেনি। আর ততক্ষণে এই রাশির জাতক জাতিকারা অনেক দূরে চলে যাবে, এতটাই দূরে চলে যাবে যে বন্ধু বান্ধবগুলো নিজেই নিজের কাছে ছোট মনে করবে যে তারা কি ভুল কাজ করেছে, কি অন্যায় করেছে। মকর রাশির জাতক জাতিকারা যে কাজে যুক্ত থাকুক, সেটা রাজনীতি হোক, সেটা চাকরি হোক, সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি হোক কিংবা নিজের ব্যবসা বাণিজ্য হোক, যেই কর্মে যুক্ত থাকবে সেই কর্মে যথেষ্ট উন্নতি লাভ করবে এই মকর রাশি। আপনারা হয়তো ভাবছেন যে এটা মন গড়া কথা বলছি, রূপকথার গল্প শোনাচ্ছি, কারণ আপনাদের কাছে এগুলো সব কথাবার্তা এরকমই মনে হবে মরুভূমির মরীচিকা, কিন্তু এটাই বাস্তব। এটাই লিখেছে শনিদেব আপনাদের জন্য। আপনাদের জীবনে যে দুঃখ কষ্ট শনিদেব এমনি নিয়ে আসেনি। আপনাদের মতন দিলদার, আপনাদের মতন কর্মনিষ্ঠ কেউ নেই, যার জন্যই তো কর্মের প্রধান এই দশম ঘর মকর রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি। তো যাই হোক, এবার আগামী দিনগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির জন্য। 2025-এর পর থেকে আরও ভালো হবে এই মকর রাশির। এবার কয়েকটি শক্তিশালী উপচার বলবো মকর রাশিকে, যেটা একদম মনের মধ্যে গেঁথে নেবেন। এই কাজগুলো অবশ্যই করবেন যদি জীবনে এগিয়ে যেতে চান। যা চলে গেছে সেগুলো ভুলে যান, এবার যেগুলো আসবে সেদিকে নজর রাখেন। যার জন্য প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, প্রভুর প্রতি অশেষ বিশ্বাস রাখবেন। হনুমান চল্লিশার মধ্যে রয়েছে অসীম ক্ষমতা। মঙ্গলবার করে বজরংবলীকে ভোগ দিবেন, বজরংবলীর দর্শন করবেন। পারলে ওই মন্দির চত্বরে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এরপর আর কি করবেন, এরপর রাত্রি যখন হবে রাস্তার কুকুরদের খাবার দিবেন। প্রত্যেক দিন কিছু না কিছু আপনার সামর্থ্য অনুযায়ী খেতে দিবেন। তবে বিশেষ করে মনে রাখবেন অমাবস্যার দিন রাত্রিবেলা কুকুরদের অবশ্যই খাওয়াবেন, এতে পিতৃদোষ কাটে। আর কি করবেন, মন্দিরে পূজারীদের কিছু না কিছু দক্ষিণা দিবেন, 5 রকম ফল দিবেন। ব্রাহ্মণ পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ অবশ্যই নেবেন। এবং তার সাথে বলবো প্রতি শনিবার করে সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে
পিপল গাছের নিচে প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ। মোমবাতি কিন্তু ভুল করেও দিবেন না, মোমবাতি কিন্তু ভুল করেও দিবেন না, মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রতি শনিবার করে। তো আজকে অনেক কথাই আলোচনা করলাম মকর রাশির সম্বন্ধে। আগামী দিনগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, খুব ভালো দিন আসছে মকর রাশির জীবনে। তবে যেই উপাচারগুলো বললাম এগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে দেখবেন ভবিষ্যৎ খুব সুন্দর হবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনারা যে জ্বালা যন্ত্রণা পেয়েছেন সবই বুঝি, শনিদেব অবশ্যই আপনাদের ভালো করবে আগামীতে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।